আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 8ই অক্টোবর রোজ বুধবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি। বিশেষ করে সকালে বাংলাদেশের উত্তরে এবং দুপুরে কিন্তু বাংলাদেশের দক্ষিণে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো রোজ মঙ্গলবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে 8ই অক্টোবর রোজ মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সকাল 7টার সময় কিন্তু এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু সকাল 7টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা এদিকে কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে সাতক্ষীরা ও খুলনারও কিন্তু কিছু কিছু অংশে সকাল 7টার সময় ভারী লেভেলে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর অধিক পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 7টার সময়। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মঙ্গলবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জের কিন্তু কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আবার এদিকে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ওই গাইবান্ধারও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে শেরপুর ও জামালপুরের কিন্তু কিছু কিছু অংশে এই বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু সকাল 9টার সময় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। আবার এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু সকাল 9টার সময় হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। অর্থাৎ এখানে যে কোনো সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে। তো পরবর্তী যদি দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ভারী মেঘ কিন্তু থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বিশেষ করে এদিকে রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলাতেও কিন্তু দুপুর 12টার সময় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। অর্থাৎ যে কোনো সময় কিন্তু এদিকে হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে। তো পরবর্তী যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তো দুপুর 2টোর সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণে কিন্তু তীব্র বৃষ্টি থাকতেছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, এদিকে দেখছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর 2টোর সময়। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 2টোর সময়। আবার যদি উত্তরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরে কিন্তু কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না। এদিকে সিলেটের কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে মেঘ থাকতেছে। আবার যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু রংপুর দিয়ে থাকতেছে 29 ডিগ্রি, ঢাকাতে 29 ডিগ্রি, তবে রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস দুপুর 2টোর সময়। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো তো বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু বেশি থাকতেছে। বিশেষ করে এদিকে গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, নাটোর, এদিকে দেখছেন। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঝালকাঠি, পিরোজপুর, বরিশালও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজারে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে সন্ধ্যা 7টার সময়। এছাড়া নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 7টার সময়। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুরে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। বিশেষ করে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা। আবার এদিকে যদি ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেটেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 8ই অক্টোবর রাত 10টার সময়। তো এর পরবর্তী যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তো মধ্যরাত বা রাত 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা,
আবার এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত। এছাড়া এদিকে চট্টগ্রামের কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে রাত 2টোর সময়। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো এদিকে 9 অক্টোবর রোজ বুধবার সকাল 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকতেছে। বিশেষ করে এদিকে গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, টাঙ্গাইল, এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটও কিন্তু সকাল 7টার সময় ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারও কিন্তু সকাল 7টার সময় ভারী লেভেলে বেশি সম্ভাবনা। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো 9 অক্টোবর রোজ বুধবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তীব্র বৃষ্টি থাকতেছে এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে দেখতে ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়েও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। এছাড়া এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোরে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে এদিকে। তো এক কথায় বলা যায় 8 অক্টোবর রোজ মঙ্গলবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এবং কি দুপুরে কিন্তু বাংলাদেশের দক্ষিণে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কি রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।